আপনারা জানেন আমরা 11টা টিমে পার্টিসিপেট করেছিল। তখন দুটো কোম্পানি আপনার ব্যাংক ড্রাফট বা চেক বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটা বলা হয় কিছুই দেয়নি, পে অর্ডার। তো সুতরাং আমরা প্রথমে তারা ডিসকোয়ালিফাইড হয়ে গেছিলো ওই জন্যে। হ্যাঁ, তারপরে 9 জনের মধ্যে অনেকে পে অর্ডার দিয়েছিল, অনেকে আপনার আমাদের দিয়েছিল। আমরাও তাদের টাইম দিয়েছিলাম যে আপনারা যদি এলিজিবিলিটি আসতে চান আপনি টাকা এই 2 কোটি টাকা দিতে হবে। আমরা এই ব্যাপারে আমরা কোনো মানে এটার কোনো চেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করব না। সো সেই ইয়েতে প্লাস আমরা যখন লোকাল এজেন্সিকে চেক করতে দিয়েছি কোম্পানির নামে, আমি জানেন আমাদের লোকাল এজেন্সি মানে আমাদের পুলিশ ফোর্সের লোকাল এজেন্সি যখন চেক করতে দিয়েছি, এবং আমরা আমাদের ইন্টিগ্রিটি ইউনিট অ্যান্ড আইসিসির থেকেও আমরা রিভিউ করে নিয়েছি। করার পরে এই 5 জনকে দেওয়া হয়েছিল, কারণ তখন এরা কেউ দেয়নি। তারপরে পরিপ্রেক্ষিতে আমরা কোয়াবের সাথে আমি নিজে বসেছিলাম, কথাটা বুঝছেন, কোয়াবের সাথে নিজে বসেছিলাম। তখন কোয়াবের প্রেসিডেন্ট অ্যান্ড যারা ভাইস প্রেসিডেন্টরা এসে এদের একটা রিকোয়েস্ট করেছিল যে দেখেন 6টা টিম হলে প্লেয়ার অ্যাটলিস্ট আরও 15-20টা প্লেয়ার দে ক্যান আর্ন সামথিং ফ্রম দিস লিগ। সো এইটার বেসিসেই আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং আমরা সবাই মিলে চিন্তা করছিলাম, কিন্তু আমাদের যে 10 কোটি টাকার যে রিকোয়ারমেন্টটা এটা ফুলফিল না করলে আমি তো কাউকে নিতে পারি না। তো সুতরাং আমরা পাঁচ টিমে এগিয়ে যাচ্ছিলাম। এখন লাস্ট মোমেন্টে আমরা দেখলাম যে ঠিক আছে আবার একটা অপরচুনিটি, কারণ অনেকেই এখানে ঘোরাফেরা করছিল, মানে তারা অ্যাপ্রোচ করছিল আমরা নাও রেডি। সো আমরা একদম ক্লিয়ারলি 3 দিন আগে আমরা তাদের মেসেজ দিয়েছি, আবার ইমেল দেওয়া হয়েছে যে আপনারা যদি ইন্টারেস্ট হন আপনারা টাকা জমা দেন। এর মধ্যে দেশ ট্রাভেলস টাকা জমা দিয়েছে, অ্যান্ড তারা ব্যাংক গ্যারেন্টি, যেরকম আমরা ব্যাংক গ্যারেন্টি, পে অর্ডার বা ফিক্সড ডিপোজিট লিয়েন এনিথিং এই টাইপের ইনস্ট্রুমেন্ট বা এইভাবে আমরা করছি। তো অনেকেই হচ্ছে কি ব্যাংক গ্যারেন্টির জন্য যখন অসুবিধা হচ্ছিল অনেকেই ক্যাশ টাকা জমা দিয়ে গেছে। সো আমরা এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ধরেই তাদের আমরা ইনক্লুড করেছি। বেসিক্যালি যদি আমাকে জিজ্ঞেস করেন অ্যাজ দি সেক্রেটারি, যে এইটার আমরা কনসিডারেশন নিয়েছি বিকজ অফ আমাদের বাংলাদেশ টিমের লোকাল প্লেয়ার্সদের এই 15টার থেকে 16টা প্লেয়ার বেশি খেলবে, এই জন্যে এই কনসিডারেশনে। প্লাস এটার সাথে আমাদের একটা সুবিধা আছে, 5টা টিমে যে ফিকচার করতে হয় তখন হয় কি এভরিডে 2টো করে খেলা দেওয়া যায় না। তো সেই জন্যে আমরা একটা টিম এক্সট্রা নিয়েছি। আর একটা কথা আমি জানিয়ে রাখতে চাই, টিমগুলিও যাতে জানেন, ক্রিকেট বোর্ড আর একটা ডিসিশন নিয়েছে। ধরেন আমরা তো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে দিয়েছি, এরা যদি ফুলফিল না করে এই সেম আমরা একেবারে স্ট্রেট লাইন, যে আমরা যদি তারা কেউ ধরেন চেক দিয়ে গেছে কিন্তু একটা ডেট দিয়ে গেছে উইনিং টাকা দিয়ে দেবে বা ব্যাংক গ্যারেন্টি দিবে, যদি না দেয় ক্রিকেট বোর্ড ইজ রেডি টু টেক ওভার দ্য টিম। কথা বলবেন, ইফ দে ডু নট ফুলফিল, এবং আমরা যদি দেখি এনি ইররেগুলারিটি ইন ইন্টিগ্রিটি তাহলে আমরা উই আর রেডি। এটা একটা ব্যাকআপ অপশান আমরা তৈরি করে রেখেছি, কারণ আমরা সবাই আমরা চাই যে বিপিএলের এইবারকার টুর্নামেন্টটা যাতে একদম ক্লিন রাখার যথাসাধ্য চেষ্টা আমরা করছি। এক হচ্ছে পেমেন্টের ব্যাপারে আর ইন্টিগ্রিটির ব্যাপারে। আমরা যদি কোনো সময় টুর্নামেন্টের কোনো সময় যদি প্রবলেম দেখি উই উইল টেক ওভার দ্য টিম। কম্প্রোমাইজ শুরু, আলটিমেটলি এন্ড রেজাল্ট তারেক ভাই ভেরি সিম্পল। আমি আপনাকে বলতেছি যে আমার মতামত ইন দ্য অ্যান্ড চেয়ারম্যানের মতামত যে ঠিক আছে, এখন অনেকে আপনি জানবেন যে ব্যাংক গ্যারেন্টি ব্যাংক থেকে আনা কষ্ট হচ্ছে, ঠিক আছে ব্যাংক গ্যারেন্টি নেন, আপনি পে অর্ডার দিয়ে দেন, আমরা ক্যাশ টাকা জমা দিয়ে রাখবো, আপনি নিয়ে যাবেন। ইদার এটা যদি না হন অন্য কারো পে অর্ডার আপনি লিয়েন করে দিতে পারেন,
কথাটা বলছেন, কিন্তু আমরা একদম ক্লিয়ার কাট এগুলি ছাড়া মাঠে নামতে পারবে না। আমি এই কথাটা বলে দিলাম, আপনি আমাকে এসে ধরতে পারেন, এটা যদি হয় অ্যাজ আ মেম্বার সেক্রেটারি আমি আপনাকে এটা অ্যাসিওরেন্স দিচ্ছি আমি থাকলে। 2 কোটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ফি, এটার সাথে কিন্তু এটা কিন্তু আমাদের ফ্র্যাঞ্চাইজি ফি, টিম বেচলাম সবাই থেকে। আমি আপনাকে বলি, সবাই থেকে কেউ ক্যাশ টাকা দিয়ে গেছে, কথাটা বোঝেন, কেউ আবার দিয়ে গেছে বলছে ক্যাশ টাকা দিয়েছে আমরা ব্যাংক গ্যারেন্টি আনছি, এরকমও হয়েছে। পে অর্ডার দিয়েছি, আমরা কিন্তু জমা দিয়ে দিয়েছি। কেউ আবার পুরো চেকই দিয়ে দিচ্ছে ইয়েতে, আবার কেউ আবার 10 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি দিয়েছে, অনেকটা মিক্সচার আছে। জি, ইনস্ট্রুমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আমি যদি শুধু ব্যাংক গ্যারেন্টির কথা বলেন তাহলে কিন্তু আপনাকে আমি বলতে পারছি না যে কারেক্ট, কিন্তু ইনস্ট্রুমেন্ট আমরা 2টা জিনিসে বারবার বলছি, রিপিট করছি, 2টা জিনিসে দের ইজ নো কম্প্রোমাইজ ভাই। চেকগুলি বাউন্স করালে তো তার মানে আপনি জানেন চেকগুলি বাউন্স করলে এক হচ্ছে যে খেলার আগে যদি আপনি ওই চেকগুলির টাকা না পাই, আমি ক্রিকেট বোর্ড আমরা রেডি আছি, আমাদের টিম রেডি আছে যে আমরা টেক ওভার করে দেবো, আপনাকে মাঠে নামতে, আপনার টিম নিয়ে আমরা না 6টার তো অনেকে তো দিয়ে শোনেন, অনেকে দিয়ে দিচ্ছে। আমি আপনি শোনেন, আমি একটা কথা বলি, এখানে বলা আছে আপনি যখন 2 কোটি টাকা দিয়েছেন, সাথে আরও ধরেন 3 কোটি টাকা দিয়েছেন, কথার কথা বলতেছি, আপনি যদি সময় মতো বাকি টাকা নেয়, একদম ক্লিয়ার লেখা আছে যে ভাই যে আমরা এটা ফরফিট করে দিয়ে আপনার টিম দিব না। কি এইখান থেকে ওই যে লাস্টে, এখন আমরা যেহেতু লাস্ট টিমটা এসছে দেশ ট্রাভেল, ওইটার জন্য আমরা ওয়েট করছি। আর 2টা টিম নাম নাই বললাম, ধরেন 2টা টিম চেক পেয়ে গেছি, চেক পে অর্ডার দিয়েছে, ওরা কিছু পে অর্ডার দিয়েছে, কিছু চেক দিয়েছে, কিন্তু ওরা আমাদের বলেছে কালকের মধ্যে ব্যাংক গ্যারান্টি দিবে।